চলো এখন দুপুর থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। দুপুর বলতে 12টা বাজেনি এখনো, তাই গুড মর্নিং জানাচ্ছি। আবার একটা নতুন ভিডিও শুরু করছি। সবজিগুলো ধুয়ে রেখেছিলাম, সকালে নিয়েছি, দেখিয়েছি আগের ব্লগে। তো এগুলো এখন ঢোকাবো জলটা পুরো ঝরে গেলে। আর এদিকে ভাত বসিয়েছি, এই দেখো ভাত ফুটছে। রান্না বান্না সেভাবে কিছু করব না, কারণটা বলি তোমাদের। চলো লাইটটা জ্বালাই, দাঁড়াও। তোমাদের বলেছিলাম আগের ব্লগে যে মাছ করব। মাছ আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কারণ মা, শাশুড়ি মা মানে ওই বাড়ির মা ফোন করে বললো মাংস এনেছে বাবা, একটু মাংস করবে। তো সেইটাই দিয়ে পাঠাবে, তাহলে তো হয়ে যাবে। আর রান্না করব না কিছুই, শুধু ভাতটা করে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে। আর আমরা বিকেলে রাত্রিবেলাটা দেখা যাবে রাত্রিবেলায় কি করি। ওদিকে কাপড় শুকিয়ে এলাম, মাসি কাজ করে চলে গেছে। আমার ঘর আগের ব্লগে দেখিয়ে দিয়েছি তোমাদের, ঘর আমার পুরো ক্লিন হয়ে গেছে, যে 2-3 দিন ছিলাম না। তো সমস্ত কিছু ক্লিন করা আছে। এবার ভাতটা ফুটছে, ভাতটা বন্ধ করে একটু এডিটে বসবো, কারণ একদম এডিট হয়নি। আজকে যে ব্লগটা যাবে সেটা কলকাতায় গিয়ে একটুখানি ব্লগ করেছিলাম, খুবই সামান্য, খুবই ছোট। তো সেইটা পোস্ট না করলে কেমন একটা দেখায়, সেই জন্যই আর পোস্ট করব, ছোট হলেও পোস্ট করব। তো চলো এবার ওইটা এডিট করব, দিয়ে পোস্ট করব। আর ততক্ষণ ভাতটা একটু বন্ধ করে রাখবে, তারপরে একটু পরে একটু এডিট করে নিয়ে তারপরে যাবো স্নান করতে। এই হচ্ছে ব্যাপার। তো ঘেমে গেলাম, আজকে অনেক কাপড় ছিল, মানে ধরো কলকাতা থেকে এসছি, তার কাপড় চোপড়, যেদিন গেছি তার কাপড় চোপড় সব রাখা ছিল, তাও সব দিইনি, কিছুই দিয়েছি। সব দিলে তো শোকানোর জায়গা থাকবে না। বেটুরই বেশি ছোট্ট জিনিসগুলো আছে, তো ওগুলো মেলে দিলাম সব। একটু জলটা ঝরে যাক, এই সময় একটু পরিষ্কার আছে আকাশটা। আর মেয়ের আসতে এখন একটু দেরি আছে। ভাতটা এবার বন্ধ করে দেবো, আবার খানিকক্ষণ পরে ফোটাবো। দুজনের ভাত বুঝতেই পারছো, ভীষণই অল্প ভাত। ছোট হাঁড়িটাই বসাবো ভেবেছিলাম, কিন্তু দাঁড়া হলাম না, বড়টাই বসাই। চলো এবার একটু এডিটে বসি, তারপরে আবার এবার এই ভিডিওটা কন্টিনিউ হবে। কি করছি না করছি, এরপর থেকে কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। স্নান হয়ে গেছে, তবে আজকে পুজো দিতে পারবো না, বুঝলে। আজকে মাথাটায় শ্যাম্পু দিলাম, কাল বৃহস্পতিবার আছে, কাল থেকে পুজো করবো, জন্য আজকে মাথাটায় শ্যাম্পু দিয়ে দিলাম। ভাত ওদিকে জেলে দিয়েছি, স্নান করে বেরিয়ে ওখানে ভাত ফুটছে। বেটুরও আসার সময় হয়ে গেল, 12টা 40 বাজে। এই হচ্ছে ব্যাপার, স্নান করে বেরোলাম। তাই পুজোটা করলে ভালো হতো, বাট আজকে আর পারবো না। স্নান মানে কালকে থেকেই করতে পারবো পুজোটা। তো কাল থেকেই পুজো পাবে ঠাকুর, কিছু করার নেই। একা যখন থাকবো, তখন মেয়ে হয়েছি যখন, সুবিধে অসুবিধে সব ঠাকুরকেই বুঝতে হবে। তো সেই জন্য এবার ভাতটা গালবো আর মেয়ের জন্য ওয়েট করব। আর মেয়ের সঙ্গেই খাবার ও তরকারি আসবে। বাবা মনে হয় আগে দিয়ে তারপরে মেয়েকে আনতে যাবে, কারণ সাইকেলে ওঠার সময় ওই নড়ানড়িতে ঝোল পড়ে যাবে। ওই জন্য মনে হয় আমাকে আগে দিয়ে তারপরে বেটুকে আনতে যাবে। তো দেখা যাক কী করে বাবা। আমি ফোনটা চার্জে দিয়েছি, এডিট মোটামুটি হয়ে গেছে, শুধু এক্সপোর্ট আর আপলোডটা করতে হবে ইউটিউবে। মানে আজকে আবার ভিডিও পাচ্ছ, আমি এবার চেষ্টা করবো কন্টিনিউ করার। ওই মাঝখানে তো 1-8 দিন বাইরে গেলে হয় না, সেটা তোমরা জানোই। তো চলো এখন আর বকবক করবো না, একটুখানি ভাতটা দেখি। এই যে দেখো, মা মাংস পাঠিয়ে দিয়েছে আমার আর মেয়ের। এই যে মাংসর ঝোল, আর এই যে আমার বেগুনটা পোড়াতে দিয়েছি। বেটুকে খাওয়াতে মানে বেটু এখনো আসেনি, ওকে খাওয়াবো, তারপরে আমি আমারটা মেখে নেব, হয়ে যাবে। এবার মেয়ের আসার পালা, মেয়ে কতক্ষণে আসবে সেটাই দেখার পালা। ভাতও হয়ে গেছে আমার। চলো দেখি, আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে। কই গো তুমি? কি দেখতে পেয়েছি যে একদম ভূতের মতো পালাচ্ছে? হ্যাঁ কি বাবা, পিঁপড়ে, সাহসী পালোয়ান আমার। চল, কেমন লাগলো স্কুল?
ভালো। কি বল? চলো। হ্যাঁ টাইগার টাইগার না লায়ন এসবের হোলসেল বানান লিখতে বলেছে, তখন পারিনি। কেন পারোনি? তুমি তো সব জানো। হোলসেল বানানগুলো হোলসেল মানে যেখানে ও গড় তো বাসার ইয়েগুলো পারোনি। তোমাকে শেখানো হলো যে ভালো হয়েছে, আজকে ম্যাম আসুক বলবো। না খাটে উঠেছো কেন? মোজা টোজা খোলো, এসো, চলে এসো, চলো আগে চলো। মেয়ে আসার পর দেখলে এক গাড়ি কথা, কি পারে কি পারে না সমস্ত এসে ওকে গল্পটা আমাকে করতেই হয়। তোর গল্প শুনে ওকে ফ্রেশ করিয়ে দুজনে মা মেয়েতে খেয়ে নিয়ে এবার চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে জানলা টানলা সমস্ত লাগিয়ে তারপরে যাব মেয়েকে ঘুম পাড়াবো, নিজে একটুখানি শোবো, এডিট থাকলে এডিট করব, এই সমস্ত কাজ করব। তারপরে আবার বিকেল থেকে উঠে আবার বিকেলের কাজকর্ম থাকবে। আবার মেয়ের বিকেলে টিউশন আছে, তার জন্য মেয়েকে তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে যাতে তাড়াতাড়ি উঠতে পারে, নাহলে দেরি করে ঘুমোলে একদমই ঘুম ভাঙতে চায় না। তো চলো, এই যে আমার সমস্ত রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। এবার বিকেলে উঠে চলে এসেছি আবার বিকেলের কাজ শুরু করতে। গুড আফটারনুন। কাপড় জামাগুলো এখন তো বৃষ্টি পড়ছে না, তাই দুপুরবেলা সাহস করে বাইরেই রেখে দিই, জানো তো, আর তুলি না, তাহলে অনেকটা শুকে যায়, একটু একটু ভেজা থাকে, ওগুলো ফ্যানের তলায় দিলে কোনো অসুবিধে হয় না। তো যেগুলো শুকে গেছে সেগুলো পাট করে রেখে দেবো, যেগুলো শোকেনি সেগুলো তারে মিলে দিয়েছি। আর মেয়ে ওদিকে ম্যাম এসে গেছে, পড়তেও বসে গেছে। এরপরে এগুলো গুছিয়ে বিছানাটা একটুখানি গুছিয়ে চলে যাব রান্নাঘরে। ম্যাম এসছে, ম্যামের জন্য একটু চা বসাবো, আমার নিজের জন্য একটু চা বসাবো। মেয়ে তো বিস্কিট চকলেট এসব খেয়ে পড়তে বসে গেছে, ও যখন উঠবে ওকে তখন দুধ দেবো। কাপড় জামা গোছানো হয়ে গেছে, এবার আলনায় ঠিকঠাক যার জায়গা মতো রেখে দিলে নিজেরও শান্তি, দেখতেও শান্তি, সব কিছু। এই দেখো জামা কাপড় যার জায়গায় সমস্ত রেখে এবার বালিশ বিছানাগুলোকেও ঠিক করে রেখে দেবো, কারণ সন্ধেবেলা মেয়ের পড়া হয়ে গেলে মেয়েকে নিয়ে তো আবার পড়তে বসতে হবে, তো এখন একটু পরিষ্কার করতে হবে। এবার চলে এসেছি চা বানাতে। ম্যামকে একটু চা বানিয়ে দিই, দুধ চাই বানাবো। বিকেলবেলা ম্যামও একটু দুধ চা খেতে ভালোবাসে, আর বিকেলবেলা আমিও সারাদিনেই একবারই দুধ চা খাই, তো এই জন্য দুধ চা বসিয়ে দিলাম। তো চলো চাটা বানিয়ে ম্যামকে দিয়ে নিজে একটু আয়েশ করে চাটা খাই। এই সময়টা নিজের একান্ত থাকে, মেয়ে পড়তে থাকে, নিজে একটু ফোন দেখা, ভিডিওটাও পাবলিক করে দেবো, আর চা খাওয়া রিল্যাক্সের টাইম। তো চলো। এই যে লাইফটা কাটাচ্ছি এটাও কিন্তু একটা আলাদা অনুভূতি আছে, জানো তো। মা নেই, একটা মন খারাপ তো আছেই, মা থাকলে যে আনন্দদার থাকি সেটা নেই, তবে মা মেয়েরও একটা আলাদা জগৎ তৈরি হয়, যেমন দুজনের একটা আলাদা সংসার তৈরি হয়, ঠিক সেই রকমই। খুব খারাপ কাটছে বলবো না, মা মেয়ে মিলেমিশে খুব ভালোই কাটছে, এনজয় করছি, দুজনেই এনজয় করছি জীবনটাকে। মা থাকলে হয়তো অন্যরকমভাবে এনজয় করি, এখন দুজনে আবার একটু অন্যরকমভাবে এনজয় করি। মানে আমার বলার বক্তব্যটা হচ্ছে দুটো লাইফ দু রকমভাবে আমরা এনজয় করছি। তখন মাকে নিয়ে এনজয় করি, এখন মা মেয়ের একটা আলাদা জগৎ, আলাদা এনজয়মেন্ট। চলো অনেকক্ষণ পরে সামনে এলাম। এই যে আমি আটা মেখে রেখে দিয়েছি, এবার রুটি করব, আর ঝোল আছে ওটাকেও গরম করব, আর দুধ তো মেখে দিয়ে দিয়েছি, নেই, এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো যেটুকু আছে।
আর কি, ওখানে বেটু বসে পাপাই ঠাম্মি দুজনে ভিডিও কল করেছে, ভিডিও কলে কথা বলছে। ওর তো পড়া হয়ে গেছে, তো এই জন্য এখন কথা বলছে। চলো, ফ্রিজ বন্ধ। আমি অনেকক্ষণ পরে এলাম, বসে ফোনই দেখছিলাম, ফোনের একটু টুকটাক কাজ করছিলাম, তার মাঝখানে আটাটা মেখে রেখেছিলাম, দেখলে ম্যামকে চা করে দিলাম, মানে ওইসব টুকটাক কাজ করছিলাম টুকটাক। মেয়ে উঠলো, মেয়েকে দুধ দিলাম, ওইসবই। এবার রুটিটা করবো, এখন রুটি করবো। সকালে মেয়েকে একটু রুটি করে দেবো টিফিনে, তো সেই জন্য ইয়েও করবো, বুঝলে, মানে ওর জন্য একটু আটা বেশিও মেখে রেখেছি। কাল সকালে উঠে শুধু রুটিটা করে দেবো। কালকে আবার আমাকে ছাড়তে যেতে হবে, বাবা থাকবে না, বাবার কাজ আছে, বাবা বাইরে যাবে। তো সব কিছু মিলিয়ে মোটামুটি বেশ চাপেই আছি। আর কি, প্রচণ্ডই চাপে আছি। কালকের দিনটা কি করে কাটবে বুঝতে পারছি না। এখন অন্য ফোনে ভিডিও করছি, একটু কোয়ালিটিটা অন্যরকম আসবে, কারণ ওইটাই তো বেটু ফোন করছে, তো ওটা তো এখন নিতে পারবো না। আমি আটার বাটি খুঁজে পাচ্ছি না, বুঝলে, সেই জন্য এদিক ওদিক তাকাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। চলো রুটিটা করে নিই ফটফট করে। 3টে রুটি বানাবো এখন, মেয়ে আমার 2টো, মেয়ের 1টা, তাড়াতাড়ি হয়ে যাবে। তাওয়া টাওয়া সব ধুয়ে রেখেছি, শুধু রুটিটা বানাবো। বিকেলেই ধুয়ে রেখেছি তাওয়াটা, কারণ ভেজা তাওয়ায় দিলে না রুটিটা ভালো হয় না, বিকেলেই ধুয়ে রেখেছি। আর একটু ভালো করে মুছে নেবো। তো চলো রুটিটা করে নিই। হ্যাঁ, মেয়ে তো এই 7:45-8টার দিকে পড়ে উঠেছে, তারপরে দুধ খেলো। আর এক্ষুনি যদি পড়াতে বসি তাহলে কিন্তু মেয়ে পড়বে না, আর মনও দেবে না। সবথেকে বড় কথা, বললে হয়তো বসে যাবে, কিন্তু সেই পড়ায় মনটা থাকবে না। তাই আর আমি ওকে জোর করলাম না, বললাম ঠিক আছে তুমি তোমার মতো একটুখানি সময় কাটাও, টিভি দেখবে না খেলবে, যা হোক তুমি কিছু করো, ততক্ষণে আমি রাত্রে খাবারটা বানিয়ে নিই, রুটিটা বানিয়ে নিই, তারপরে তোমাকে একটুখানি পড়তে বসাবো। দেখলাম মেয়ে তাতেই রাজি হয়ে গেল। হ্যাঁ, আমি খুব একটা জোর করি না, কারণ জানি ওই সময়টা আমি ওকে যদি জোর করি ও হয়তো পড়তে বসবে, কিন্তু একটুও মন দেবে না। মানে শুধু শুধু ওরও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। তার থেকে এই কাজটা আগে করে নিই, তারপরেই নাই বসবো, তারপরে উঠে খেতে বসে যাব। কি ঠিক চিন্তাভাবনা করেই কাজটা করছি তো? তোমরা যারা আমার মেয়ের থেকে বড় বাচ্চা আছে তারা এইভাবেই নিশ্চয়ই করো। তাই তোমাদের কাছে একটু সাজেশন চাইলাম যে আমি ঠিকঠাকভাবে করছি কি না, মানে ঠিক প্রসেসটা মেনটেন করছি কি না সেটাই। আর খুব একটা বেশি রুটি না তো, 2 কি 3টে রুটি করি, বেশিরভাগ দিন 2টোই করি, আজকে একটু 3টে করলাম এইরকম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বিছানাও মামের হয়ে গেছে, সমস্ত দিকে তালা টালা দেওয়া বন্ধ করা সব কমপ্লিট। এবার শুধু ড্রেস চেঞ্জ করবো, মেয়েরও ব্রাশ করিয়ে দিয়েছি, ওকে বাথরুম করাবো, জল খাওয়াবো, দিয়ে শোয়াবো। আর 1 নাগাড়ে করলাম তো, আবার সকালে উঠতে হবে, সেই এক টেনশন আছে। সকালে উঠে ওর খাবারটা বানাবো, তারপরে ওকে ডাকবো, সেই এক টেনশন কাজ করছে। মনে হচ্ছে কতক্ষণে শোবো, কতক্ষণে উঠবো। সকালে আবার কালকে ছাড়তে যাব বললামই, বাবা থাকবে না, মানে সব কিছু করে যাওয়া ভীষণ চাপ। চাটা খেয়ে সব কিছু করে বেরোনো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কতটা কি বড় হলো এখনো জানি না, মোটামুটি খাওয়া দাওয়া করে আমাদের শেষ হয়ে গেল। তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, বলো। কিছু বলতে চাই আমি। গুড নাইট বলো। গুড নাইট, বাই বাই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, কালকে আবার দেখা হবে। এই কথা ছিল আমার, এই কথা ছিল ওর। রুটি করলাম, রুটি করে ওকে পড়াতে বসলাম, ওকে পড়ালাম, পড়িয়ে উঠে খেলাম। প্রায় 10টা বেজে গেল আমাদের উঠতে, পড়ে মানে রুটি করে 9টার সময় বসেছি, 10টা পর্যন্ত ওকে পড়িয়েছি, পড়িয়ে তারপরে আমি খেতে বসেছি, খেয়ে উঠলাম। এখন কটা বাজে? 10টা 44, মানে বুঝতেই পারছো সময় হয়ে গেছে এখন শোয়ার। জাস্ট ড্রেসটা চেঞ্জ করবো আর শোবো। ওষুধটা খাবো, হ্যাঁ ওষুধটা খাওয়া হয়নি, ওকে একটু হজমের ওষুধটা এখন কদিন দিচ্ছি, দিয়ে দিই মোটামুটি। তাহলে আজকের মতো কমপ্লিট। আবার কালকে উঠে নতুন ভিডিও শুরু হবে, নতুন দিন শুরু হবে, নতুন কাজকর্ম শুরু হবে, সব কিছু শুরু হবে, নতুন ব্যস্ততা শুরু হবে। তো চলো তোমরাও সঙ্গে থেকো।
পাশে থেকো, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা আগে থেকে আছে তারা একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। গুড নাইট, সবাই ভালো থেকো, আবার কালকে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা। গুড মর্নিং, এটা নেক্সট ডে। সকালের পার্টটা মেয়েকে রেডি করা, স্কুল যাওয়ার সমস্ত কিছু শর্টে আমি তোমাদেরকে দিয়েই দিয়েছি। আজকে যখন ভিডিওটা যাবে তার আগের দিন শর্টটা চলে গেছে, আশা করছি তোমরা সবাই দেখে নিয়েছো, যারা দেখোনি তারা দেখে নেবে শর্টটা। তারপর থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আর প্রথমটা যেহেতু আমি শর্টে তোমাদের শেয়ার করে দিয়েছি তাই আর এখন শেয়ার করলাম না। মেয়েকে ছেড়ে এসে খানিক্ষণ বসে একটু খাওয়া দাওয়া করে তারপরে এখন রান্নার কাজ করছি। তাড়াতাড়ি রান্না বান্না করে পুজো পাঠ করে যেতে হবে মেয়েকে আবার আনতে। আজকে কি করব বলো তো, আজকে তো বৃহস্পতিবার, আজকে পুজোও করব, তার জন্য বিশেষ কিছুই করব না, ঢ্যাঁড়স আলুর তরকারি আর পোস্ত বানাবো। তো বেশি কথা বলবো না, কারণ আজকে এত শেয়ার করে যদি আমি মেয়েকে আনতে যাব ভাবি তাহলে কিন্তু আমি সময় কোলাতে পারবো না। আমার সঙ্গে আমি যেরকম ছুটছি সময় কিন্তু তার আগে ছুটছে, মানে কি করে যে কখন যে কি সময় পেরিয়ে যাচ্ছে বুঝতে পারছে না। আর মেয়েকে তো লেট করলে চলবে না, ঠিক টাইমে আনতে যেতে হবে। তো এখন যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আলু কেটে নিলাম, ঢ্যাঁড়সটা আগে ভেজে তুলে রেখে দেবো, তারপরে ঢ্যাঁড়স আলুর তরকারি যেমন নর্মাল হয় সেরকমই করব। তো চলো রান্নাটা করে নিই। সকাল থেকে কোনো কাজই তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তোমাদের হিয়ারানি যাওয়ার আগে যতটুকু শেয়ার করেছিলাম। তারপরে ঝটপট ঘরের অবস্থা, মানে কান্না পেয়ে গেছিলো আমার রীতিমতো। আজকে মেয়েকে ছেড়ে এসেছি, তখনও চা খাইনি, এসে কোনো রকম একটু চা করে চা খেলাম। চা খেয়ে এখন ওই 11টা 10 মতো বাজে। চা খেয়ে সমস্ত বিছানা গোছানো, কাপড় গোছানো, দুটো ঘরই ওলঢাল হয়েছিল, ডাইনিং তো ওলঢাল হয়ে থাকবেই মেয়ে চলে যাওয়ার পরে, সমস্ত গুছিয়ে রান্নাও কমপ্লিট, শুধু ভাতটা করিনি। ভাতটা বসাবো একটু পরে, 11:30টার দিকে বসাবো। আর মাসি আজকে আবার একটু দেরি করে আসবে বলেছে, মায়ের ঘরে, ওই ঘরে আগে যায় তো, ওই ঘরে বলেছে আজকে আসতে একটু দেরি হবে। এবার দেখা যাক, মেয়ে আসার আগে মানে মাসি কাজ করে গেলে একটু ঠাকুরকে ফুল জল দিয়ে বেরিয়ে যাবো আবার মেয়েকে আনতে, মানে কাজের শেষ নেই। তো চলো আজকে কি রান্না করলাম, আজ তো বৃহস্পতিবার, নিরামিষই করেছি, মানে আজকে মাছ মাংস ডিম কিছুই করিনি। ওই 3টে ছাড়া কি রান্না করেছি সেটা শেয়ার করব। রান্না একটু তোমাদের দেখিয়েছি, শুরু করেছি, তারপরে আমি ভাবলাম না ক্যামেরা অন করে করলে হবে না, আমার প্রচুর দেরি হয়ে যাবে। আবার ভিডিওগুলো এডিট, মানে ফেসবুকে যেটা দেবো সেটাও এডিট হয়েছিল না, এই জাস্ট মানে রান্নাও করে নিলাম, এডিট করে ফেসবুকেরটা দিয়েও দিলাম। এবার ইউটিউবের গেমিং চ্যানেলটা যেটা আছে সেই গেমিং চ্যানেলে ভিডিওটা আবার আপলোড করব, ওটা এখনও হয়নি। এই জাস্ট ফেসবুকেরটা মানে আপলোডে বসিয়েছি, এখনও হয়ে ওঠেনি। তো বললাম না ভিডিওটা একটু করি, দিয়ে বসেছিলাম ফ্যানের তলায়, পুরো ঘেমে দেখো একদম ডুবে গেছি গরমে। তাড়াহুড়ো করে মোটামুটি রান্নাটা আগে শেষ করে নিলাম আমার আর মেয়ের, লঙ্কা ছাড়া আঝালা, মানে তুলে আর অত লঙ্কা টঙ্কা দেওয়ার অত বালাই নেই, যা হবে একবারে হবে। কাপড় টাপড় সমস্ত ভিজিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে এবার একটু ব্যাকলাইটটা জ্বালিয়ে নিই। এই যে ঢ্যাঁড়স আলু দিয়ে একটা ঝোল মামের, আর এই যে একটা শুকনো শুকনো করে আলু পেঁয়াজ পোস্ত আর ঝোল, এইটা দিয়ে দুবেলা হয়ে যাবে না বলো তো, দুজনের আরামে হয়ে যাবে। অল্প অল্প তরকারি, দুবেলা আরামে হয়ে যাবে। পোস্তটা যদি একটু থেকে যায় কালকের জন্য রেখেও দেবো, তাহলে কালকে একটু ডিমের ঝোল করব, ইচ্ছা না মাছগুলো আছে, মাছের ঝোলই করব, ডিম আর করবো না, মাছ আছে মাছ করবো। দেখা যাক কী করবো, কালকেরটা কাল ভাববো, আজকের থেকে অত ভাবতে পারি না, এখনও ওষুধ খাইনি, এবার ওষুধটা খাবো বসে। তো চলো দেখি মাসি কখন আসে, 11:30 11:45টার দিকে মাসি এসে গেলে, মাসি কাজ করে গেলেই আমি স্নান করতে চলে যাবো। এখানে আবার জলের বোতল আছে, ওষুধ আনতে গিয়ে জলের বোতল নিয়ে আসছি, বলো মাথা পাগল হয়ে গেছে না। ভাতটা বসাবো, ভাতটা কিসে বসাবো, মাসি তো ডেকচিটাও ধোয়নি, আরেকটা ডেকচি আছে ওর মুখটা না খুব এবড়ো খেবড়ো, আমি ভাতটা ঠিক ফ্যানটা ঝাড়তে পারি না, ফ্যানটা ভাত পড়ে যায়, ওই জন্য অসুবিধা। দেখি সে ছোট্ট যে একদম ছোট্ট হাঁড়ি, ওটা দুজনের ভাত আরামে হয়ে যাবে, ওই ভাত ওইটাতেই বসিয়ে দাও, একদম ছোট্টটায়। ওষুধটা খাই, ওষুধটা খেয়ে তারপরে, বুঝলে। চলো পরে আসবো, ওষুধ খেয়ে নিই, আবার আসবো।
এই দেখো আমাদের মামের ভাত ফুটছে, আর এদিকে দুধ এসে গেছিলো, দুধও বসিয়ে দিয়েছি। ব্যাস আমার রান্না হয়ে যাবে ভাতটা হয়ে গেলেই। দেখেছো কত বড় হাঁড়ি মামের, এই হাঁড়ি যথেষ্ট। আর এই যে দুধটা ফুটে গেছে, এটাকে আরেকটু ফুটে যাক, দিলে নামিয়ে রেখে দেবো। বাসি হয়ে গেলে তারপর স্নান করতে যাব। 12টাকে মনে হচ্ছে হয়ে যাবে, স্নান করে বেরিয়ে পুজো করে বেরোবো। ওম ক্রিং কালিকায় নমঃ। ওম ক্রিং কালিকায় নমঃ। সমস্ত কাজ সেরে ঝটপট করে এখন পুজো করে ঠাকুরকে বলেছি যেমন পারবো তেমন দেব। সময় এগিয়ে আসছে, আমার হাতে সময় ভীষণ কম। মেয়েকে আনতে যেতে হবে, তাড়াতাড়ি করে পুজো করব, আর এদিকে ভিডিওটাও কিন্তু এখানে শেষ করে দেবো। এর বড় আর করব না ভিডিওটা। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।